হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে বহুত দিন পর আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম। সাধারণত আমি ব্লগ বানাই না, তো আজকে ব্লগটা বানানোর পিছনে কারণটা হলো হঠাৎ করে অফিস থেকে অর্ডার আসলো যে গুয়াহাটিতে ট্রেনিং পড়ছে আমার, যাইতে তো লাগবো। তো হাতে আছে তো মতো 4 দিন, তো তৎক্ষণাৎ টিকিট কাটলাম, টিকিটও পাইলাম। তাও ট্রেনিংয়ের একদিন আগে গুয়াহাটি পৌঁছে যাবো ট্রেনিং সেন্টারে। তো ওইখানে গিয়ে কী করুম একদিন আগে, তো কি করুম তা তো নেক্সট ভিডিও তো দেখবাই, দেখতে থাকো। ট্রেন থেকে নামই আমরা উবার নিলাম। আমরা আসলাম 4 জন, 4 ডিস্ট্রিক্ট থেকে। তো উবার নিয়ে ডাইরেক্ট ট্রেনিং সেন্টার গেছি আর কি। তো এটা আমাদের ট্রেনিং সেন্টার, এখানে ট্রেনিং হয় আমরা। এটা আমাদের হোস্টেল। এখানে একটু ঘোরার জায়গা। এটাতে আমরা থাকি, এটা গার্ডেন এরিয়া। আলাদা আলাদা প্রত্যেকটা রুম আছে, ওইটাই আমাদের রুম। এই হচ্ছে আমার রুম। রুমে 2 জন থাকতে পারে। এই হচ্ছে বাথরুমের অবস্থা। আর এখান থেকে বাগ গার্ডেন দেখা যায়। এখান থেকে সব ফুলের বাগান টাগান এখানেই আছে। এই আমাদের ডাইনিং রুম। নর্থের সোশ্যাল ওয়ার্কার, খোয়াই সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড ওয়েস্টের কাউন্সিলর। জল নিতে খুবই বিজি, বাড়িতে জল দেয় না। এখন খাও না করে পোজ মারো করে এখন খাও না, খাও খাও। সবাই এখন যাই উমানন্দ মন্দিরে। কিতা কিতা মানে কইছো এখন দাদারা দেখাইতা
কি করছো? রুবার আয়া পড়ছে, বটটা যাওয়ার জন্য রেডি। প্রথমে যা কইছিলাম আর কি, তো একদিন আগে পৌঁছে গেছিলাম গা, তো কি করুম। তো ব্রহ্মপুত্রের নদীর মাঝখানে একটা আইসল্যান্ড আছে, উমানন্দ পেয়ে সেটা, ওইখানে একটা শিব মন্দির আছে, তো ওইটা দেখার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। তো ভাবলাম সময় যেহেতু আছে, যাই, গেলাম আর কি। ফাইনালি আইলাম। ব্রহ্মপুত্র নদী, যে নদীর জলে পুরো আসাম ডুবে যায়। এটা আমাদের বোট, ছাড়লো এখন। ওই শেষের দিকটাতে, ওইটাতে যাওয়া হইলো। এক চামচ ভাত খেয়ে হাঁটা যায় না। হ্যাঁ, কি डाव के स्पीड नहीं तुम्ही करणार पण नाही तुम्हाला आएगा मजा। अरे यार 2 चक्कर बाकी है, उठो उठो। একজন উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। মানাম টেম্পল। মন্দিরের উপরে উঠতে যতটা না পরিশ্রম হয়েছে, তো উপরে ওঠার পর এতটা সুন্দর চারিদিকে, মানে এত ঠান্ডা আবহাওয়া, মানে বোঝা গেছে না যে এখানে এত সুন্দর হইব। মন্দিরটা সামনের থেকে কিছু না হইলো, মন্দিরের ভিতরে যখন আমরা ঢুকছি, ওইটা তো ভিডিওতে দেখানো যায় না। ভিতরে একটা শিবলিঙ্গ আছে, ওইটা অনেকটা ভিতরে নিচের দিকে সিঁড়ি দিয়ে আরো নিচে ঢুকতে লাগে, অনেকটা অন্ধকারের মধ্যে। ওইখানে লাইট নাই, ওইখানে খালি প্রদীপ জ্বালানো, ওইখানে লাইট এলাও নাই, ওইখানে নদীর মাঝখানে তো কারেন্টও নাই, অনেকটা অন্ধকারের মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা আছে এখানে। খুবই সুন্দর জায়গাটা ওইখানে। উপরে মন্দির, নিচে নদী।
ভিডিও হনুমান মন্দির। এবার ব্যাক করি নৌকাতে। প্রচন্ড গরম এখানে। আবার ব্যাক করে মন্দির থেকে আইলাম, যে আবার হোস্টেলে ব্যাক করুম। তো এবার প্ল্যান হয়েছে যে যাওয়ার সময় আমরা লোকাল গাড়িতে যাব। তো লোকাল গাড়িতে যাইতে যে অবস্থা হয়েছে, মানে 1 ঘন্টার রাস্তার 2 ঘন্টা বানাইছে। লোকাল বাসগুলা এত লেট করে, মানে সেকেন্ডে সেকেন্ডে তারা প্যাসেঞ্জার লয়, গাড়িতে জায়গা না থাকা সত্ত্বেও। আমরা ত্রিপুরার থেকেও খারাপ অবস্থা। মহারথীরা আইছে। সকালের টিফিন আমরা ব্রেড টেড ছাড়া খাইতে পারি না সকাল সকাল। ব্রেড, কলা, ঘি। আর কিছু প্রথম দিন ট্রেনিং এর শুরুতে প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগে আর কি। তো ঢোকার আগে রেজিস্ট্রেশন করতে লাগে, কোন স্টেট থেকে আইছি, কে কে অ্যাটেন্ড করছে, কোন ডিস্ট্রিক্ট থেকে আইছি, সেটা রেজিস্ট্রেশন করতে লাগে। তাহলে তারা জানা হয় যারা নাম দেওয়া হয়েছে তারা আইছে কিনা। তারপর ট্রেনিং এর লেগে ঢুকলাম। এখানে নর্থ ইস্টের 8টা স্টেটের সকলে এখানে একসাথে ট্রেনিং করা হইব। সকাল 9টা ট্রেনিং শুরু, সন্ধ্যা 6টা বাজে এখন ট্রেনিং শেষ হয়েছে। যার যার হোস্টেলে আবার ব্যাক রিটার্ন। আরেকটা সকাল, আবারও দেখা সেই ডাইনিং হলে বোরিং চা খানার সাথে। বোরিং চা খানা তো সুন্দর করে খাইতেছি, বোরিং চা খানা এটা ভিডিওর লোক অডিও গুলো মিল যাবে। ওই তাইনারে দাও, তাইনারে দেয় এটা করবো মানে বোরিং চা। আবার ট্রেনিং এর দ্বিতীয় দিনে আবার আসলাম। তো ওই দিন ছিল বিশ্বকর্মা পূজা। তো ওইখানেও ছোটখাটো করে বিশ্বকর্মা পূজা দেওয়া হয়েছে। আসামের বিশ্বকর্মা পূজার প্রসাদ কাঁচা চানা আর পায়েস। সন্ধ্যার পর বাইরে এলাম গণেশগিরি জামু করেছিলাম, কারণ হোস্টেলে খানা খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে। তো গায়ে বাইরে একটু কিছু খাওয়া দাওয়া করুম, প্লাস কিছু কেনাকাটিও করুম। আমরা এই প্লেনে বাইরে এলাম। কেএফসি খাওয়াইবা? গাড্ডা গণেশ
বাজারে আয়া প্ল্যান হয়েছে মোমো খামো গেছিল, আর ওইখানের মোমো 60 টাকা দিয়ে 4টা দেয়। খাওয়া শেষ করে কেনাকাটা করে এরপর আবার ব্যাক হোস্টেলে। তো আমরা 4 জনের মধ্যে 3 জনে গেছিলাম বাইরে। তো একজন আমার সাথে যে ছিল সুমন খোয়ে, সে গেছিল না, তখন সে রুমে আছিল। বাড়ির মানুষ, বাড়ির মানুষ। তো আমরা মেখলা কিনছিলাম আর কি। তো আইনা তারা দেখাইছি, পরে তারও শরীরটা জ্বলতেছে, তেও বাড়ির লেগে নিল নে, তে গেছে না। তো আমরা তারা দেখায় দেখায় তারা জ্বলাইতেছিলাম তখন তার। আমরা শপিং সবাই মেঘলা কিনে। ভাই মহিলা চুপ, চুপচাপ খাওয়া আছে। ফাইনালি 3 দিনের ট্রেনিং প্রোগ্রাম শেষ। বাই বাই। Photo session over. এখন ফটো তুলতে দিছি। কিতা করতো না, কিতা হইছে? ইউনিফর্ম বুঝো। आ जाओ दीदी। শরণার্থীরা বাড়িতে যাই, রাত বাজে 1টা। রাত্রে তখন 1:30 বাজে। তো আমরা ট্রেন আসছিল তখন 2:45-এ। তো আমরা একটু আগেই বাইরে গেছি, কারণ গাড়ি দেওয়ার প্রবলেম হতে পারে গাড়ি দ্বারা। তো ওইখানে তো উবার পাওয়া যায়, তবু আমরা একটু আগে আগে পড়ছিলাম আর কি। B1 ওই B2। হ্যাঁ, আচ্ছা 3:30টার সময় এই পুরুষ মহিলা সাথে এই মহিলা হাইলাইট মেলার ভিতরে আর আইলো আছে না, তোমার জুতা দীক্ষা পাই গেলাম।
মোবাইলটা স্লো হয়ে গেছে গাড়ি। গুড মর্নিং ইল্লে সামিলে রাক্স কালা চা চাইছিলাম, চা পাচ্ছি না। এই আপনার কি চাই? চা আপনার নেই। চা নেই? লিকার চা খাবো। লিকার চা, লাল চা বলা যায় না, লাল পানি খাবো। না। लाल पानी बोलो, इसमें है तुलसी अदरक अश्वगंधा। कौन सा चाहिए तुमको? नमक। कौन सा चाहिए? মাঝপথে যখন হাফলং এ একটু সময় লেগে দাঁড়াইছিল, তখন আমরা সবাই নেমে যা যা খাবার নেওয়ার, দুপুরের লেগা সকালের লেগা সবকিছু এখান থেকে নিয়ে নিয়েছি। বেশি বেড়ে গেছে গা। জন্মগত। এই বড় বয়সে বড় দিদির উপরে পাউডার রাখছে। লাগিয়েছে। যে কোনো একটা দোকানের মধ্যে নর্মাল দোকানের মধ্যে যদি দিয়ে দেওয়া যায় না, মৃত প্রায় প্রাণী, নির্জীব প্রাণী, জীবিত আছে কিন্তু মৃত। সে কেবল লবণ খায়, গরু যেরকম ভাবে লবণ খায় সে ওই রকম ভাবে লবণ খায়। লবণ ছাড়া কোনো কিছু খেতে পারে না। বুঝতে লাগে তো পাহাড়টার ব্যাপার। এই ছটা কি খাচ্ছ? আমি তো পোল্ট্রি চামড়া খাচ্ছি। 5 মিশালি চানা। দেখাও দেখি। টাটা টাটা টাটা, বাই বাই। জায়গা ফাইনালি বাড়ির যাবো। একটু কষ্ট লাগতেছিল, কারণ একটা ডিস্ট্রিক্টের থেকে 4 জন আমরা প্রথমবার পরিচয়, কিন্তু এরকম ভাবে আমরা থাকছি যেন মনে হয়েছে না আমরা কেউ কারোর চিনি না। সবাই ভাই বোন, একসাথে ঘোরাফেরা, ট্রেনিং একসাথে, মিস করবো অনেক। ফাইনালি বাড়িতে আইলাম। ফোন করানো লাগতো না। এখানে আমার ব্লগ শেষ করলাম। সবাই ভালো থেকো, খুশি থাকো, আর লাইক আর সাবস্ক্রাইব করে ভুলবে না। বাই বাই।